আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমার ব্রয়লারের বাচ্চার 9 দিন বয়স। তো 9 দিনে মাশাল্লাহ খুব সুন্দর এবং সুস্থ আছে। তো আজকে 9 দিন, বাট বাচ্চাগুলো গত ব্যাচের চেয়ে আমার কাছে মনে হচ্ছে একটু ছোট। তো আপনারা দেখে অবশ্যই জানাবেন যে আসলে ঠিক আছে কিনা বাচ্চাগুলো। তো তারপরে আমি ওজন করা শুরু করি নাই। তো ইনশাল্লাহ কালকে থেকে আমি 2-1টা ওজন করে দেখব যে আসলে কীরকম ওজন বৃদ্ধি পাচ্ছে। তো সকালে আপনারা দেখেছেন আমি জায়গা এই পাশে বড় করে দিছি। তো মাশাল্লাহ এমনিতে কোনো বাচ্চা মর্টালিটি হয় নাই। 246টাই আছে, 240টা নিয়েছি, 6টা ফ্রি বাচ্চা। তো এখন পর্যন্ত আমি ভুট্টা ফার্মেন্টেশন শুরু করি নাই। তো আপনারা সবাই জানেন যে আমি 12 থেকে 13 দিন থেকে শুরু করি, 12 কি 13 দিন থেকে শুরু করি ব্রয়লার মুরগিতে, এবং কালার বার্ড টাইগার এইগুলোকে 15 দিনের ভিতরে শুরু করি। তো আপনারা চাইলে এই দিনগুলি বেছে নিতে পারেন। আর আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি যে ভুট্টা ফার্মেন্টেশনটা প্রথমে পি স্টার্টারটা আপনারা ব্রয়লারের খাওয়াবেন ব্রয়লারকে, আর যখন শুধু স্টার্টারটা শুরু করবেন তখন থেকে আপনারা চাইলে ভুট্টা ফার্মেন্টেশনটা শুরু করতে পারেন। কারণ আসলে এখানে মুরগির খাদ্যর চাহিদাটা তৈরি করতে হবে, তারপরেই আপনি ভুট্টা ফার্মেন্টেশনটা দিলে তোরা খাবার অভ্যাসটা আপনা আপনি শুরু হয়ে যাবে ভালো। তো আমি যেটা প্র্যাকটিক্যালি আমার যেটা ধারণা সেটাই আপনাদের কাছে শেয়ার করি। তো দেখতেই পারতেছেন এমনি বাচ্চা মাশাআল্লাহ সুস্থ আছে। তো আগেও বলেছি আমার এবার লিটারটা সম্পূর্ণ ছাইয়ের, একটু বালু আছে কিছুটা, আর তুষ ব্রডিংয়ে যতটুকু ছিল ওইগুলি হালকা এর সাথে মিশিয়ে দিতেছি আর কি। তো তাছাড়া সব কিছু তুষ আপনার ছাই ইউজ করতেছি আর কি। তো ছাই ইউজ করে আমি আমার আগের ব্যাচেরই কিছু আমি ছাই ইউজ করে দেখেছি যে মোটামুটি ছাইটা পানি শোষণ ক্ষমতাটা একটু বেশি। তো সেই জন্যই আমি এবার ছাইটাই বেশি গুরুত্ব দিয়েছি। তো ছাইটাই ইউজ করতেছি। আর আমি আজকে কিন্তু কিছু বড় পানির পাত্র, 4টা বড় পানির পাত্র লাগাই দিছি, কারণ এখন পানিটা বেশি খাচ্ছে। ছোট পানির পাত্র দিলে পরে দেখা যায় যে অনেক পাত্রই আগেই খালি হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু পানি বেশি করে দেওয়ার জন্যই বড় পাত্রটা ইউজ করলাম। যদিও এটা ইউজ করতে হয় 12 থেকে 14 দিন থেকে, তো আমি একটু আগেই শুরু করলাম 9 দিন থেকেই। কারণটা যে পানি যেহেতু একটু বেশি খাচ্ছে, গরম আছে দুপুরে, তো হয়তো বা সেই জন্য পানিটা ওরা বেশি খাচ্ছে। এই জন্য একটু পাত্র বড় দিলাম যাতে পানিটা বেশি রাখা যায়। আর একটা কথা, আমি সয়াবিনটা আমি সংগ্রহ করেছি। তো পূর্বে মূল্য ছিল 75 টাকা, যেটা আমি আপনাদেরকে সয়াবিন কিনে আমি আপনাদের কাছে দিতাম। তো এখন আমি নিজেই যেহেতু ক্রয় করেছি, তো সেই ক্ষেত্রে আমার সামান্য কিছু লাভ হলেই আমি আপনাদেরকে দিতে পারতেছি। তো এখানে আমি আপনাদেরকে 66 টাকা কেজি হিসাবে এক বস্তা 3300, মানে 3300 টাকা। তো আপনারা এখানে হয়তো 500-1000 টাকা প্রতি বস্তায় অ্যাডভান্স করলে আমি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের বা বাসে হন আপনাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দিতে পারবো। কারণ যেহেতু অনেকে সয়াবিনটা পান না, সেই জন্যে আমি এই বিকল্প ব্যবস্থাটা নিয়েছি। কারণ সয়াবিনটা একদম গুণগত মান সম্পন্ন। তো আপনারা যদি আপনাদের এলাকা থেকে কানেক্ট করে পান, সেই ক্ষেত্রে অবশ্যই সয়াবিনটা আধা সিদ্ধ হতে হবে, যেটা এলসি আধা সিদ্ধ হয়ে থাকে। আর যদি আমাদের দেশে উৎপাদন করা সয়াবিনটা, সেটা যদি আপনারা কালেক্ট করেন, তো অবশ্যই এটা ময়েশ্চার 13-র ভিতরে রাখতে হবে। তো 13-র ভিতরে ময়েশ্চার থাকলে পরে সেটা আপনারা
মুরগিকে ভাঙিয়ে আরামে খাওয়াতে পারবেন। ভুট্টার সাথে কোনো প্রবলেম হবে না। এটা আমি নিজেই খাইয়েছি এর আগের ব্যাচে, তো মাশাল্লাহ কোনো প্রবলেম হয় নাই। তো এলসিটা পাইলে পরে এলসিটাও ইউজ করতে পারেন। তো আমি মূলত এলসিটা দিচ্ছি, আবার প্লাস এটাও আমি দিচ্ছি। তো এলসির সে এটাই বেশি বেশি প্রোটিনের মাত্রা এবং আমিষের মাত্রা, প্রোটিন এবং ফ্যাট, ফুল ফ্যাট যেটা বলে, এটা দেশিটাই বেশি পাওয়া যায়। তো চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, না হলে বাজার থেকে অবশ্যই নিলে আপনারা এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখবেন এবং এইভাবে আপনারা সংগ্রহ করবেন। এতে করে আপনারা ভুট্টা ফার্মেন্টেশন করলে ইনশাল্লাহ আপনাদেরও খামারে অনেকটা সেভ হবে। তো যাই হোক, আর আপনাদেরকে আর একটা জিনিস, আমি ভাই ওষুধটা খুবই সীমিত আকারে খাওয়াই। তো কালকে ভিডিওতে হয়তো বা জেনেছেন, তো আজকে রাত্রে শুধু দুপুরে দিয়েছি রেনাসি দুপুরের পানিতে, সকাল থেকে দুপুর পর্যন্ত সাদা পানি চলছে, আর দুপুরে থেকে রেনাসি দিছি। আর রাত্রে দিলাম হলো থায়োভিন, যেটা ওদের ঘাড় বা পা বেঁকা আরও প্যারালাইসিস জনিত বিভিন্ন প্রবলেম হইলে থায়োভিনটা দিলে পরে এই প্রবলেমগুলি কম, মানে ঝুঁকিটা কমে যায়। তো থায়োভিনটা আমি 7 দিন থেকে 10 দিন পর্যন্ত চালাই। তো আপনারা থায়োভিনটা অবশ্যই দিবেন, এটা আসলে দেওয়াটা জরুরি যদি বেশি মুরগি পালন করেন, বিশেষ করে এই গরমের দিনে কিন্তু মুরগি অতিরিক্ত বসে থাকে এবং হাঁস করে। দুপুরে খাবার না খাওয়ার কারণে মুরগি অটোমেটিকলি দেখা যায় স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়। তো থায়োভিনটা দিলে পরে এই এনার্জিটা ওদের কিন্তু পায়ে এবং ঘাড়ে সকল ক্যালসিয়ামজনিত প্রবলেমগুলি কেটে যায়, তো ঝুঁকিটা কমে যায়। তো এই যে দেখতে পারতেছেন আমার বাচ্চার সাইজ, তো বয়স 9 দিন হিসাবে বাচ্চাগুলো ঠিক আছে কিনা। নারিশের বাচ্চা সবাই জানেন এটা ব্র্যান্ডের, বাট আমার এবার একটু আমার নিচের কাছে মনে হচ্ছে যে নারিশের বাচ্চাটা আমাকে মনে হয় যে এবার ঠকিয়ে দিয়েছে। বাচ্চা কেমন জানি আমার কাছে একটু মানে ছোট ছোট মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই জানাবেন, তারপর কালকে থেকে আমি ওজন করলে জিনিসটা আমার কাছে ক্লিয়ার হবে। মাশাআল্লাহ মর্টালিটি হয় নাই, এই জন্য বাচ্চাগুলো খুবই সুস্থ আছে, তো এই হিসাবে ঠিক আছে। আর আমি যেহেতু ফিডটা চালাইতেছি নারিশেরই, তো এটাও আপনারা জেনে রাখবেন। অনেকে প্রশ্ন করেন ভাই কী ফিড খাওয়াচ্ছেন, তো নারিশের ফিড খাওয়াই। তো দেখতে থাকুন, আর 12 দিন থেকে আমি তো ভুট্টা ফার্মেন্টেশন শুরু করব, তখন অবশ্যই আপনারাও জানতে পারবেন। তো ভিডিও আছে পর্যন্তই, আর বেশি বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো রকম প্রয়োজন হলে আমার প্রথম কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা ফোনে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।